মুভির শুরুতেই আমরা একটা সুন্দর মেয়েকে দেখতে পাই। তার মাথায় শিং ছিল আর পাখাও ছিল। তার নাম মালেফিসেন্ট। সে একজন মায়াবী পরী যিনি একটা জাদুকরী জঙ্গলে থাকতো। সে কখনো জঙ্গলের বাইরের দুনিয়া দেখেনি। এই সুন্দর জঙ্গলটাই তার সবকিছু ছিল। বলা যায় সে আগে কখনো মানুষ দেখেনি, তবুও সে তার জঙ্গলে খুব খুশি ছিল। সেখানে সব রকম প্রাণী বাস করত, শুধু মানুষ ছাড়া। আর অদ্ভুত অদ্ভুত প্রাণীরাও ছিল। একদিন মালিফিসেন্ট জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। তখন সে একটা ছোট ছেলেকে দেখলো। ছেলেটার বয়সও তার মতোই ছিল। সে জিজ্ঞেস করলো, তুমি কে, এখানে কি করছো? ছেলেটা মালিফিসেন্টকে বলল যে সে পাশের একটা রাজ্যেই থাকে, আর আমি এখানে একটা রত্ন দেখেছিলাম তাই তুলে নিয়েছি। মালিফিসেন্ট সেই রত্নটা ফেরত নিয়ে বলল, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিই। ছেলেটা বলল, ঠিক আছে যাব, কিন্তু তুমি কি আমার বন্ধু হবে? আর আমি যদি আবার এই জঙ্গলে আসি তখন কি আমি এখানে খেলতে পারবো? মালেফিসেন্ট বলল, এটা একটা জাদুকারী জঙ্গল, তোমার জন্য এখানে আসা নিরাপদ না, তবে দেখা যাক। তারপর তারা হাত মেলালো। হঠাৎ মালেফিসেন্ট একটা ঝটকা অনুভব করলো। আসলে ওই ঝটকাটা আসছিল ছেলেটার হাতের লোহার আংটি থেকে। মালেফিসেন্ট ছেলেটাকে বলল, লোহা পরীকে পুড়িয়ে দেই, তাই যখন এখানে আসবে এটা পড়বে না। এরপর আমরা দেখি ছেলেটা তার রাজ্যে ফিরে গেল, কিন্তু তার আসল রাজ্যটা জঙ্গল দখল করতে চাচ্ছিল। ছেলেটার বাবা মা আর বেঁচে নেই। সে মালিফিসেন্টের খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা দুই শত্রু দেশের হলেও তাদের মাঝে কোনো বাধা ছিল না। তারা একসঙ্গে খেলতো, আর এভাবে অনেক বছর কেটে যায়। ছেলেটা প্রায় এসে মালিফিসেন্টের সঙ্গে খেলতো। তারা এখন বড় হয়ে গেছে, দুজনেই 16 বছর বয়সী, আর একে অপরের প্রতি অনুভূতি জাগতে শুরু করেছে। মালিফিসেন্ট ভাবতে লাগলো যে মানুষরা পরীর শত্রু নাও হতে পারে। সে মনে করলো সব মানুষই ভালো। মালেফিসেন্ট জানতো না মানুষদের মধ্যেও লোভ থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন মালেফিসেন্ট ভাবছিল, আর হঠাৎ ছেলেটা সম্পর্কে তার একটা কথা মনে পড়ল। ছেলেটা একবার বলেছিল বড় হয়ে সে একটা রাজ্য শাসন করবে। সেখানে একটা দুর্গ আছে, আর সে সেটা নিজের করে নেবে। এর মানে হলো মালেফিসেন্ট জানতো না যে ছেলেটা ক্ষমতার প্রতি লোভী। একদিন মালেফিসেন্ট তার জঙ্গলে বসেছিল। তখন সে দেখলো অন্য রাজ্যের একটা রাজা একটা বড় সেনাবাহিনী নিয়ে সেখানে আসছে জঙ্গল জয় করার জন্য। মালেফিসেন্ট তার জঙ্গলের রক্ষক ছিল। সে খুব ভালো বুঝতো কিভাবে নিজের জঙ্গলকে রক্ষা করতে হয়। সে উঠে দাঁড়ালো। এখন সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সে রাজাকে বলল, তুমি আমার জঙ্গলে আসতে পারবে না। রাজা জবাব দিল, আমি তোমার কাছে কোনো অনুমতি চাইনি। তারপর রাজা তার সেনাদের বলল, আক্রমণ চালাও। রাজা আর তার সেনারা জঙ্গলের দিকে এগিয়ে চলল, কিন্তু জঙ্গলের অদ্ভুত কিছু প্রাণী ঘোড়ায় চড়ে তাদের উপর আক্রমণ করলো। রাজা আর তার সেনারা খুবই আহত হলেন। সব মানুষ ভয়ে পালিয়ে গেল। রাজা বুঝতে পারল সেই জঙ্গল জাদুকরী, আর তারা জঙ্গলের প্রাণীদের সঙ্গে লড়তে পারবে না। রাজা তার রাজ্যে ফিরে এলেন। তিনি বুড়ো আর খুব দুর্বল ছিলেন। তিনি সবাইকে ডেকেছিলেন, বললেন, তোমরা সবাই জানো ওই জঙ্গলে একটা বড় খাজানা আছে, আর আমি শুরু থেকেই বলেছি আমরা সেটা জয় করব। কিন্তু আমার এই অবস্থায় আমি মনে করি না আমি ওখানে গিয়ে লড়তে পারবো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে মালেফিসেন্টকে মারবে আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। তখন ভিড় থেকে এক যুবক এগিয়ে এসে বলল, আমিই মারবো। এখানে গল্পটা আমাদের একটা বড় ধাক্কা দেই। সেই ছেলেটা অন্য কেউ নয়, সে ছিল স্টিফান, সেই ছোট ছেলেটাই যে মালেফিসেন্টের সঙ্গে খেলতো। এবার আমরা দেখি স্টিফান জঙ্গলে মালেফিসেন্টের কাছে যাচ্ছে। অনেক বছর পর ওখানে গেলে মালেফিসেন্ট ওকে জিজ্ঞেস করে, এত বছর কোথায় ছিলে? আমাদের বন্ধুত্বের কথা একবারও ভাবনি? স্টিফান জবাব দেই, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু কখনো তোমাকে ভুলিনি। আমি এখানে এসেছি তোমাকে সতর্ক করতে যে আমাদের রাজা তোমাকে মারতে চায়। দয়া করে সাবধান হও, আমি তোমাকে রক্ষা করার জন্য এখানে এসেছি। এরপর তারা কথা বলতে শুরু করলো। মালেফিসেন্ট বলল, আমি তোমাকে মাফ করে দিলাম। সে জানতো না মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। মালেফিসেন্ট ওকে বিশ্বাস করলো। অন্যদিকে স্টিফান লোভী মানুষ ছিল। স্টিফান তাকে একটা মাদকযুক্ত পানি দিল, আর সেটা খেয়ে মালেফিসেন্ট অচেতন হয়ে পড়ল। তারপর স্টিফান ছুরি বের করলো। তাকে মেরেই ফেলার ইচ্ছা ছিল, কিন্তু সে পারল না। পরদিন সকালে মালেফিসেন্ট ঘুম থেকে উঠে দেখতে পেল তার পাখা নেই, শুধু আঘাতের চিহ্ন রয়েছে। এটা দেখে মালেফিসেন্ট নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে চেঁচাতে লাগলো আর কাঁদতে লাগলো। তার সুন্দর পাখাগুলো আর তার সঙ্গে ছিল না। সে আর এখন পাখা হলে পরি না। এদিকে আমরা দেখি স্টিফান রাজার সামনে এসে হাজির হয়েছে মালেফিসেন্টের পাখাগুলো নিয়ে। সে রাজাকে বলল, দেখুন আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। রাজা তার উপর সন্তুষ্ট হলেন। পাখাগুলো নিয়ে রাজা স্টিফানকে রাজ্যের নতুন রাজা বানালেন। আর এভাবেই স্টিফানের স্বপ্ন পূরণ হলো, সেই লোভী ছেলেটার স্বপ্ন। অন্য পাশে আমরা মালেফিসেন্টকে জঙ্গলে দেখতে পাই। সে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে আর উঠতে পারছিল না।
মালেফিসেন্ট একটা জঙ্গলের মধ্যে কোথাও হেঁটে যাচ্ছিল। তখন সে দেখলো এক শিকারী একটা কাককে মারতে চলেছে। মালেফিসেন্ট সেটা সহ্য করতে পারল না। সাথে সাথে সে কাকটাকে মানুষের রূপে বদলে দিল। শিকারী ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। কাকটা এখন মানুষ। মালেফিসেন্টের কাছে এসে বলল, ধন্যবাদ, কিন্তু তুমি এটা কেন করলে? মালেফিসেন্ট বলল, আমি জানি না, কিন্তু আমার হৃদয় তোমার প্রতি সহানুভূতি অনুভব করলো। মানুষটা বলল, আমি আমার পুরো জীবন তোমার সেবায় থাকব। আমি তোমার প্রতিটা আদেশ মানব। আগে যে কাক ছিল সে এখন মানুষের মতো হতে পেরে খুব খুশি ছিল। মালেফিসেন্ট তার প্রস্তাবে রাজি হলো। সে তাকে দয়াভাল নাম দিল। দয়াভাল তার জন্য খবর নিয়ে আসতো। মালেফিসেন্ট জানতে পারলো যে স্টিফান তার পাখা কেটে নিয়ে গিয়েছিল রাজা হওয়ার জন্য। তখন থেকে সে সব মানুষকে ঘৃণা করতে শুরু করলো। মানুষদের উপর তার বিশ্বাস পুরোপুরি উঠে গেল। এরপর দেখা যায় স্টিফান ওই আগের রাজার মেয়েকে বিয়ে করেছে এবং তাদের একটা মেয়ে সন্তান হয়েছে। বড় জাঁকজমক করে উৎসব হচ্ছে। কেউ জানতো না দূর থেকে কে আসছে। এই সুযোগে মালেফিসেন্টও উৎসবে চলে গেল। সে ছোট্ট মেয়েটাকে উপহার দেওয়া শুরু করলো। মালেফিসেন্ট শিশুটির কাছে গিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর। তোমার 16তম জন্মদিনে তুমি সুতো কাটার চাকার ধারালো কাটায় আঙুল ফোটাবে আর এমন এক ঘুমে পড়ে যাবে যা মৃত্যুর মতো। স্টিফান তার কাছে মিনতি করলো। সে তাকে অনুরোধ করলো, এটা করো না। তুমি কেন আমার মেয়ের উপর বদলা নিচ্ছ? মালেফিসেন্ট উত্তর দিল, আমি তো একসময় একটা মেয়ে ছিলাম। তুমি আমার সঙ্গে কি করেছিলে তা মনে আছে তো? কিন্তু মালেফিসেন্টের হৃদয়ে এখনও কিছু সহানুভূতি ছিল। সে স্টিফানকে বলল, একটা সমাধান আছে। যদি তোমার মেয়ে তার 16তম জন্মদিনে সত্যিকারের ভালোবাসার চুমু পায়, তাহলে সেই জাদু ভেঙে যাবে। রাজা স্টিফান এটা শুনে চিন্তিত হয়ে গেল। সে 3টা ছোট পরীকে ডেকে বলল, তার মেয়েকে অনেক দূরে নিয়ে যেতে, যতক্ষণ পর্যন্ত তাকে ফিরিয়ে আনবে না, যতক্ষণ না সে 16 বছরের হয়ে যায়, না হলে অভিশাপ সত্যি হয়ে যাবে। তারপর রাজা স্টিফান জঙ্গলে হামলা করার চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ মালেফিসেন্ট তার শক্তিতে জঙ্গলের চারপাশ ঘিরে রেখেছিল। কোনো মানুষ ঢুকতে পারবে না। তারপর আমরা দেখি রাজকুমারীকে, স্টিফানের মেয়ে, যার নাম আরোরা। 3টা ছোট পরী তাকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। কিন্তু মালেফিসেন্ট এখনও জানতো সে কোথায় আছে এবং কোথায় বসবাস করছে। মালেফিসেন্ট তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু ছোট বাচ্চা মেয়ে প্রিন্সেস আরোরা শুধু তার দিকে তাকিয়ে হাসছিল। মালেফিসেন্টের হৃদয় বাচ্চাটার প্রতি নরম হতে শুরু করলো, কারণ মালেফিসেন্ট একটা ভালো পরী ছিল। সে কোনো নিষ্ঠুর মহিলা ছিল না। প্রিন্সেস আরোরাকে যে 3জন ছোট পরী দেখাশোনা করছিল তারা বেশ অবহেলাকারী ছিল। কখনো কখনো সে পাহাড় থেকে অথবা গাছ থেকে পড়ে যেত। মালেফিসেন্টকে প্রায়ই আরোরার জীবন রক্ষা করতে হতো। সময়ের সাথে সাথে প্রিন্সেস আরোরা বড় হতে লাগলো। রাজকুমারী আরোরা এখন 15 বছর বয়সী। এর মানে 1 বছর বাকি ছিল সেই অভিশাপ কার্যকর হওয়ার জন্য। ছোট পরীগুলো তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, কুটিরটা ঘন জঙ্গলে ঘেরা ছিল। রাজকুমারী আরোরা কখনো বাইরের জগৎ দেখেনি, তাই সে জানতে চেয়েছিল বাইরে কি আছে। একদিন সে সীমানার কাছে গিয়ে চারপাশ দেখছিল। তখনই সে অনুভব করলো কেউ সেখানে আছে। সে বলল, যদি কেউ থাকে বেরিয়ে এসো, আমার অনেক প্রশ্ন আছে তোমার কাছে। মালেফিসেন্ট ওখানেই ছিল। সে প্রিন্সেস আরোরার সামনে এসে দাঁড়ালো। আরোরা তাকে দেখে বলল যে, তুমিই সেই ছোটবেলা থেকে আমার খেয়াল রাখছো। তুমি কেন আমার সামনে আসোনি? তুমি আমার পরিদেবী। আমি তোমাকে চিনতে পেরেছি, আর তোমার সাথে থাকা কাকটাও আমার ভালো লাগছে। মালেফিসেন্ট এই উত্তর আশা করতো না, তাই তার মনেও আনন্দ হলো, কারণ সে ভালো পড়েছিল। সে আরোরাকে ভালোবেসে ফেললো। এখন সে চায় না যে তার দেওয়া অভিশাপ সত্যি হোক। তাদের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওরা একসাথে থাকতো, একসাথে খেলতো, আর মা ও মেয়ের মতো কথা বলতো। এরপর যখন প্রিন্সেস আরোরা ঘুমিয়েছিল, তখন মালেফিসেন্ট তার জাদু দিয়ে সে অভিশাপটা ফেরত নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে বুঝতে পারলো যে অনেক বছর আগে দেওয়া অভিশাপ কখনো উল্টানো যায় না, বিশেষ করে যখন সেই অভিশাপ পূরণ হওয়ার সময় হয়ে গেছে। আরোরার 16তম জন্মদিন কাছে চলে আসছিল। তখন সে প্রার্থনা করলো আরোরা যেন তার সত্যিকারের ভালোবাসাকে শিগগিরই পায়, যাতে অভিশাপটা উল্টে যায়। পরে আমরা দেখি রাজকুমারী আরোরা আর মালেফিসেন্ট জঙ্গলে কথা বলছে। রাজকুমারী আরোরা জিজ্ঞেস করলো, তোমার পাখা কোথায়? মালেফিসেন্ট উত্তর দিল, সব পরীরই পাখা থাকে, আমারও আগে ছিল। আমি তখন পাখা নিয়ে খুব খুশি ছিলাম, আকাশে উঠতে পারতাম। কিন্তু একটা মানুষ আমার পাখা চুরি করে নিয়ে গেছে। এখন আমার পাখাগুলো খুব মিস করি। এসব কথা বলতে বলতে মালেফিসেন্ট প্রায় কাঁদতে শুরু করলো। রাজকুমারী আরোরা তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আগামীকাল আমার 16তম জন্মদিন। আমি অনুমতি নিয়ে তোমার কাছে চলে আসব। তুমি একলা নাও, আমি তোমার সাথেই আছি। কিন্তু মালেফিসেন্ট জানতো এটা সম্ভব না, যতক্ষণ না সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। রাজকন্যা আরোরা যখন বাড়ি ফিরছিল, পথে সে একটা ছেলেকে দেখল। সে বেশ সুন্দর ছিল।
তার বয়সও প্রায় আরোরার মতোই। তারা একে অপরকে দেখেই ভালোবেসে ফেলল। তারপর রাজকন্যা আরোরা বাড়ি গেল। সে 3টা ছোট পরীদের বলল যে সে যেতে চায়। আরোরা তাদের বলল যে সে মালিফিসেন্টের কাছে যেতে চায়, এই বাড়ি থেকে অনেক দূরে। ছোট পরীরা ভাবলো রাজকুমারী হয়তো জানে তার বাবা মা এখনও বেঁচে আছেন আর সে জন্মদিনের পর তার রাজ্যে যেতে চায়। ওই 3টা ছোট পরী ওর কাছে সত্যিটা বলল। তারা বলল কি হয়েছে, আর একটা খারাপ পরী আছে যে ওকে মারতে চায়, আর ওই পরী আর কেউ না, মালিফিসেন্ট। এটা শুনে প্রিন্সেস আরোরা বিশ্বাস করতে পারল না। সে মালিফিসেন্টের কাছে গেল, ওকে জিজ্ঞেস করলো আমি যা শুনেছি সেটা কি সত্যি। মালিফিসেন্ট আদরে বলল হ্যাঁ সেটা সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছি, কিন্তু আমার মন বদলে গেছে। আমি এটা শুধু তোমার বাবার জন্য করেছিলাম। আমি চাই না তোমার মৃত্যু হোক। কিন্তু প্রিন্সেস আরোরা অনেক কষ্ট পেয়েছিল আর সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। সে রাজ্যের দিকে দৌড়ে গেল। একবার সেখানে পৌঁছে সে তার বাবাকে আলিঙ্গন করলো। রাজা স্টিফানকে সে বলল বাবা, আমি তোমাকে খুব মিস করেছি। আমি ভেবেছিলাম আমি একা। তার বাবা ছোট পরীগুলোর উপর রেগে গেলেন। রাজা বলল আমি তো বলেছিলাম তোমরা আরোরাকে তার 16তম জন্মদিনের পরদিনই ফিরিয়ে নিয়ে আসবে। সব কিছু জানার পরেও কেন তোমরা তাকে এখানে এনেছো যখন তার অভিশাপ পূরণ হতে চলেছে। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে এবং তাকে এমন একটা ঘরে বন্দি রাখতে চারপাশে কোনো ধারালো জিনিস থাকবে না আর কেউ তার কাছে যেতে পারবে না। কিন্তু কিংবদন্তি রাজা অভিশাপটা থামাতে পারেনি। রাজকুমারী আরোরার 16তম জন্মদিন এলো। অভিশাপের প্রভাবে সে স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়ন চাকার ঘরটার দিকে চলে গেল। সেখানে ছিল ধারালো কাঁটা। তারপর হঠাৎ সে সব কিছু ভুলে গেল। অভিশাপের জোরে সে কাঁটা ছুঁয়ে ফেলল এবং সে গভীর ঘুমে পড়ে গেল। রাজা ভেঙে পড়ল, কারণ তার মেয়ে এখন গভীর ঘুমে ডুবে গেছে। সে আর কখনো জেগে উঠবে না। মালিফিসেন্টও খুব দুঃখ পেল। মালিফিসেন্ট সেই ছেলেটাকে খুঁজে পেল যিনি রাস্তার ধারে রাজকুমারী আরোরার সঙ্গে দেখা করেছিলেন। সে ভাবল হয়তো তারা একে অপরকে পছন্দ করে, হয়তো যদি সে প্রিন্সেস আরোরার সঙ্গে দেখা করে সে জেগে উঠবে। তাই মালিফিসেন্ট ছেলেটাকে সাথে নিয়ে গেল যেখানে প্রিন্সেস আরোরা ঘুমিয়েছিল। এদিকে ওখানে থাকা ছোট্ট পরীগুলো প্রিন্সেস আরোরার যত্ন নিচ্ছিল। তারা রাজাকে বলল তুমি প্রিন্সেস আরোরার বাবা, ওর কপালে চুমু দাও, হয়তো ও জেগে উঠবে, হয়তো তুমিই ওর সত্যিকারের ভালোবাসা। কিন্তু কিং স্টিফান বলল না, আমি কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না। আমি মালিফিসেন্টকে ঠকিয়েছি, এই জন্যই এটা ঘটেছে। যখন মালিফিসেন্ট ছেলেটাকে সেখানে নিয়ে গেল এবং সে প্রিন্সেস আরোরার কাছে গেল, কিন্তু প্রিন্সেস আরোরা জেগে উঠল না। তখন মালিফিসেন্ট বুঝলো সে তার আসল ভালোবাসা নয়। এটা দেখে মালিফিসেন্ট কাঁদতে লাগলো। সে আরোরাকে বলল আমি তোমাকে খুব মিস করব, তোমার হাসিটা মিস করব, তোমাকে কখনো ভুলতে পারবো না। এটা বলেই কাঁদতে কাঁদতে মালিফিসেন্ট তার কপালে চুমু দিল। তারপর সে চলে যাওয়ার জন্য ফিরে গেল। কিন্তু তখন সে পেছন থেকে একটা কণ্ঠ শুনল। ঠিক আছে গডমাদার, সেটা ছিল প্রিন্সেস আরোরার কণ্ঠ। হ্যাঁ, রাজকুমারী আরোরার সত্যিকারের ভালোবাসা ছিল মালিফিসেন্ট নিজেই, কারণ সে তাকে পুরো মন দিয়ে ভালোবাসতো। রাজকুমারী আরোরা মালিফিসেন্টকে বলল আমি তোমার সাথে বনের মধ্যে থাকতে চাই। তারপর মালিফিসেন্ট প্রিন্সেস আরোরাকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তখন স্টিফানের সেনারা তার উপর একটা জাল ফেললো। সেটা ছিল একটা লোহার জাল যা পরীদের পুড়িয়ে ফেলতে পারে। মালিফিসেন্ট অসহায় হয়ে পড়ল। তখন সে তার কাককে ড্রাগনে রূপান্তর করলো। কাক এখন ড্রাগন হয়ে আগুন শ্বাস দিতে শুরু করলো। আগুনে সেখানকার সব সৈন্য পুড়ে ছাই হয়ে গেল। মালিফিসেন্ট মুক্ত হলো। কিন্তু তখন রাজা স্টিফান বাকি সেনাদের নিয়ে উপস্থিত হলেন। সে লোহার আর্মার পরেছিলেন। সে মালিফিসেন্টকে চিরতরে মারতে চেয়েছিল। অন্যদিকে প্রিন্সেস আরোরা মালিফিসেন্টের পাখা দেখতে পেল। পাখাগুলো চলছিল যেন ওরা জানতো মালিক ওখানেই আছে। প্রিন্সেস আরোরা পাখাগুলো ছেড়ে দিল। পাখাগুলো নিজে থেকেই মালিফিসেন্টের সঙ্গে জুড়ে গেল। মালিফিসেন্ট আবারও তার পাখা ফিরে পেল। সে স্টিফানকে নিয়ে একটা টাওয়ারের উপর উড়ে গেল, কিন্তু টাওয়ার থেকে তাকে ফেলে দেয়নি। স্টিফান তাকে আক্রমণ করার চেষ্টা করলো। এই কারণে দুজনে একসঙ্গে টাওয়ার থেকে পড়তে বসেছিল। স্টিফান মালিফিসেন্টের পাখা ধরেছিল তার ওড়া বন্ধ করার জন্য, কিন্তু ঠিক তখনই তারা মাটিতে পড়ার মুখে মালিফিসেন্ট তার পাখা ছেড়ে দিল আর সে উড়ে গেল। এর ফলে স্টিফান মাটিতে পড়ে মারা গেল। লোভী মানুষটা আর এই জগতে নেই। সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে গেল। পরদিন সকালে আমরা দেখি মালিফিসেন্ট সব বাধা সরিয়ে ফেলেছে। ফুলগুলো আবার ফোটে, সবুজ শোভা ফিরে আসে। তারপর সে রাজকন্যা আরোরাকে বলল এখন তুমি এই দেশের রানী। রাজ্য আর জঙ্গল এক হয়ে গেল আর সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।